আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা নতুন নতুন পেজ চালাই, আমরা অনেক কিছুই বুঝি না। তো আমরা সবার কাছ থেকে সাহায্য চাই বা সাপোর্ট চাই, এটাই আমাদের সবচাইতে বড় ভুল আমরা এখানেই করে থাকি। যারা সাপোর্ট করবে তারা এমনিতে আমাকে সাপোর্ট করবে, যারা সাপোর্ট করবে না তাদের বলেও লাভ নাই, হাজার বললেও হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালো আছে, আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন, আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যারা আমাকে এখনও পর্যন্ত ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় দুঃখ, কারণ আমার ভিডিও কেমন হচ্ছে সেটা তো আমি জানি না। আপনারা যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো আসলে আমার ভিডিও করা ঠিক হচ্ছে কি না, বা আমার এডিটিং ঠিক হচ্ছে কি না, আমার ভয়েস ঠিক আছে কি না। কারণ আমি তো নতুনই পেজ চালাচ্ছি, বা আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা অনেক কিছুই আসলে বুঝি না। তো আমরা আসলে সবার কাছ থেকেই সাহায্য চাই। তো অনেকে আমাদেরকে করে, অনেকে আমাদেরকে করে না, অনেকে আমাদেরকে মন্তব্য করে, কমেন্ট করে না কিন্তু সামনাসামনি মন্তব্য করে। এই জিনিসটা আসলে অনেক খারাপ লাগে, কারণ এই জিনিসটা করাটা হচ্ছে আমাদেরকে আরও দুর্বল করে দেওয়া। তো সকালে চা নাস্তা করলাম, এখন হচ্ছে রান্না বান্না করতেছি দুপুরের। আর আজকে রান্না হচ্ছে আমার আম্মুর গাছের কলা, সিঙ্গারাস কলা রান্না করছি। তো সিঙ্গারাস কলা আমার আসলে অনেক ভালো লাগে। কিছু রান্না করব, রান্না করেই ফেলছি। তারপর হচ্ছে আর কিছু হচ্ছে চাটনি বানাবো। কলার চাটনি আমার অনেক প্রিয়। একবার আমি আপনাদের সাথে তো শেয়ারই করলাম কলার রেসিপি, চাটনির রেসিপি। তো এখন হচ্ছে আমি যে হলুদ ভাত রান্না করতেছি। আমার আম্মুর হচ্ছে হলুদ ভাত রান্না অনেক প্রিয়। হলুদ ভাত বলতে মানে এমনিতে ভাত, মানে তারপর হচ্ছে হলুদ আর মশলা দিয়ে রান্না করে ফেলতেছি। আমরা কি করি হচ্ছে আমাদের পেজটা হচ্ছে মানে ইনভাইট করি বন্ধু বান্ধব, তারপর আত্মীয় স্বজনের সবার কাছে। তো অনেকে দেখা যায় যে আমাদেরকে ঝোলায় রাখে, অনেকে করে করে যে কিন্তু দেখে, ভিডিও দেখে কিন্তু কোনো লাইক কমেন্ট বা শেয়ার করে না। ওই যে বললাম না, মন্তব্যটা হচ্ছে সামনাসামনি আসি করে, ওই যে দুর্বলতার সুযোগটা নেয়। তো আমি মনে করি মানে আমার পক্ষ থেকে আমি বলতে চাই, মানে কারোর কাছ থেকে সাপোর্ট না চাওয়াটাই ভালো। যে সাপোর্ট করবে সে এমনিতেই করবে, যে করবে না তাকে হাজার বললেও করবে না। তো আমরা এই জিনিসটাই আসলে সবচেয়ে বড় ভুল করে থাকি। তো আমাদের বন্ধু বান্ধব, তারপর আত্মীয় স্বজন, তাদের কাছে আসলে আমরা মানে ইনভাইট না পাঠানো দরকার, আমি মনে করি সেটা। তো আজকে রান্নাগুলো হচ্ছে সবই সবজি। প্রথমে হচ্ছে ডাল দিয়ে কলা রান্না করছিলাম, তারপর হচ্ছে আবার বরবটি ভাজি করছি, এখন হচ্ছে আবার কলার চাটনি বানাচ্ছি আমি। ওগুলা হচ্ছে আমি তো সিদ্ধ করে ফেলছি, সিদ্ধ করে হচ্ছে এখন একটু তেলে ফ্রাই করে ফেলবো। কলার চাটনিটা আমার অনেক অনেক ভালো লাগে। এখন কথা বলতেছি, কলার চাটনির কথা বলতেছি, আমার জিভে পানি চলে আসতেছে। মানে কার প্রিয় জানি না, আপনারা কে কে আসলে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? কমেন্ট করতে কষ্ট লাগে আপনাদের, আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার পাইলে না অনেক ভালো লাগে, ঠিক আছে? আপনারা যারা আমার ভালোবাসার মানুষরা আছেন, আমার ফলোয়ার্সরা আছেন, তো আপনারা চাইলেই মানে পারেন, ঠিক আছে? মানে সবার জায়গা থেকে সবাই একটু একটু করে মানে হেল্প করতে পারেন, ঠিক না? কারণ একটা পেজটা মানে যারা পেজ চালায় তারা আসলে বোঝে পেজ চালানোটা এতটা সহজ না, অনেক কঠিন, অনেক কষ্ট। সেটা যারা চালায় তারাই বুঝতে পারে আসলে। ফাইনালি রান্নাবান্না শেষ, এখন হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।